আজকের কাহিনী হলো দশ মহাবিদ্যার অষ্টম বিদ্যা মা বগলামুখী। পুরাকালে সত্যযুগে বাতক্ষোভ উপস্থিত হলে অর্থাৎ প্রবল বেগে বায়ু বইতে থাকলে ধ্বংসের হাত থেকে চরাচরকে রক্ষা করার জন্য বিষ্ণু চিন্তান্বিত হয়ে তপস্যার দ্বারা মাতা মহাশ্রী ত্রিপুরাকে সন্তুষ্ট করেন। মাতা ত্রিপুরার অনুগ্রহে বায়ুবেগ স্তব্ধ হলে দেবী হরিদ্রা নামক এক সরোবর দেখে তাতে জল ক্রীড়া পরায়ণ হলেন। এই মহাপেট হ্রদের নিকটবর্তী সৌরাষ্ট্র প্রদেশে অম্বিকা বগলা রূপে আবির্ভূতা হন। তারপর থেকে মাতা বগলার তেজ বা প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ল। অমৃতময় সাগর মধ্যে মণিময় মণ্ডপে রত্ন নির্মিত বেদির ওপরে সিংহাসনে দ্বিভুজা দেবী বগলামুখী বসে আছেন। পীতবর্ণা এই দেবী পীতবর্ণ বসন, পীতবর্ণ অলঙ্কার ও পীতবর্ণ মালা দিয়ে বিভূষিতা। তিনি ডান হাতে মুগুর এবং বাঁ হাতে শত্রুর জিহা ধরে আছেন। দেবী বাঁ হাতে শত্রুর জিহাগ্র ধরে ডান হাতে গদা নিয়ে সেই গদার আঘাতে শত্রুকে সর্বাঙ্গে পীড়ন করছেন। বগলামুখী যে অসুরকে পেটাচ্ছেন সে হচ্ছে লোভাসুর, মূর্তিমান লোভ। এই জন্যই দেবী বগলামুখী বাম হাত দিয়ে লোভাসুরের জিহা টেনে ধরে আছেন।